হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলকে স্বাগত আজকের ভিডিওতে। আজ আমি বলবো এই জ্যৈষ্ঠ মাসকে মল মাস বা পুরুষোত্তম মাস কেন বলা হয়। আবার অনেকে অধিক মাসও বলে। ভগবান বিষ্ণুর প্রতি উৎসর্গিত এই মাসটি, কেননা তিনি অধিক মাস যে পড়েছিল কোনো দেবতাই নিতে রাজি হচ্ছিল না, তখন ভগবান বিষ্ণু নিজে এই মাসটি নিয়ে নিয়েছিল। ভগবান বিষ্ণু আমাদের সঙ্গে তখন উপস্থিত থাকে। মন্ত্র জপ, ভগবানের নাম অর্চনা, সকল ধর্মীয় কার্যকলাপের জন্য এই মাসটি ভীষণই শুভ এবং পবিত্র। যে মাসে সূর্য সংক্রান্তি থাকে না সেই মাসে অধিক মাস, মল মাস বা পুরুষোত্তম মাস বলে থাকে। সহজ কথায় বলতে গেলে যে অমাবস্যা থেকে পরবর্তী অমাবস্যার মধ্যে সূর্যের কোনো আনয়নকাল থাকে না, সেই মাস হলো অধিক মাস। সূর্য সংক্রান্তির এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করে। অধিক মাস হলো 32 মাস 16 দিন 6 ঘন্টা ব্যবধানে আসে। আরেকটি তথ্য এই জানা যায় যে সৌর বছর অর্থাৎ সূর্যের যে বছর 365 দিন ও প্রায় 6 মিনিট, চন্দ্রের বছর 354 দিনের, সুতরাং সূর্য ও চন্দ্রের উভয়ের 11 দিন 1 ঘন্টা 31 মিনিট 12 সেকেন্ডের মতো ব্যবধান থাকে। প্রতি বছর এই পার্থক্য বাড়তে থাকায় তা 3 বছর থেকে 1 মাসে পরিণত হয়। একেই অধিক মাস বলা হয়। এই অধিক মাস পড়েছে 17 মে থেকে। এই মাসে ভগবান বিষ্ণুর আরাধনা ভীষণ গুরুত্বপূর্ণ। এই দিনে সূর্যেরও আরাধনা করা উচিত। প্রতিদিন ভগবানের যে বই আছে শ্রীমদ্ ভাগবত পাঠ, বিষ্ণু সহস্রনাম বেশি বেশি করে পড়তে হবে, বিষ্ণু পুরাণ শ্রবণ করতে হবে। এই মাসে ভগবান বিষ্ণুর আরাধনা করলে অন্যান্য মাসের থেকে অধিক ফল লাভ করা যায়। এই মাসে 3টি কাজ ভীষণই গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটি হচ্ছে প্রাতঃ স্নান। আপনি ভোরবেলা উঠে গঙ্গা স্নান করতে পারেন কিংবা বাড়িতেও স্নান করতে পারেন। তারপর আপনি সূর্যের এবং ভগবান বিষ্ণুর আরাধনা করুন। ভগবান বিষ্ণু অবতার গোপালের অভিষেক করুন এবং তাকে মাখন মিশ্রির ভোগ লাগান। তুলসী নিবেদন করুন সকাল সন্ধে তুলসী তলায় এবং ভগবান বিষ্ণুর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন। এই মাসে বেশি বেশি করে ধর্মীয় কাজ করুন। আপনার গ্রহে যদি পিতৃদোষ জনিত কোনো সমস্যা থাকে সেটি আপনি মুক্তি পাবেন। শুভ অনুষ্ঠান এবং নতুন কোনো উদ্যোগ এই সময় করা যাবে না। নতুন বাড়ি বা যানবাহনও আপনি কিনতে পারবেন না। শুভ অনুষ্ঠানের মধ্যে সব ধরনের শুভ অনুষ্ঠান বন্ধ থাকবে। নামকরণ, মুন্ডন, বিয়ে, বাগদান, কোনো আর্থিক বিনিয়োগ এই সমস্ত কিছু বন্ধ থাকবে। গৃহপ্রবেশ, জমি কেনা বেচা আপনি শুধু জন্মদিন এবং বিবাহবার্ষিক পালন করতে পারবেন। স্বয়ং ভগবান বিষ্ণু এই অধিক মাসের অধিপতি, কারণ প্রত্যেক মাসের একটি একটি দেবতা আছে, কিন্তু এই অধিক মাসের কোনো অধিপতি ছিল না। এই কারণে প্রচুর নিন্দাও ছিল। তখন অধিক মাস ভগবান নিজে এই মাসটি গ্রহণ করেছেন। ভগবান বিষ্ণু বললেন, আমি এই অধিক মাসের অধিপতি হলাম, এই মাসকে আমি সম্মান করে গ্রহণ করলাম। এই মাসে যদি আপনি দান করতে না পারেন তাহলে ব্রাহ্মণ ও সাধুদের সেবা করবেন, এটি সর্বোত্তম। দানে ব্যয়িত যে অর্থ হ্রাস পায় না, বরং তা ক্রমাগত বাড়তে থাকে। তেমনি একটি ছোট বীজ থেকেই বিশাল আকারের বৃক্ষের জন্ম হয়, তেমনি মল মাসে প্রদত্ত চিরস্থায়ী ফলপ্রসূ বলে জানা যায়। আপনি ব্রত পালন করবেন হবিষ্যান্ন গ্রহণ করে বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে পারবেন, বেশি বেশি হরিনাম জপ করতে পারবেন। আপনি 16 মালাও নিতে পারেন, 33 মালাও নিতে পারেন। প্রতিদিন শ্রীমদ্ ভাগবত গীতার 5ম অধ্যায় পুরুষোত্তম যোগ পাঠ করুন। এই অধিক মাসের প্রত্যেক দিন আপনি ভগবানকে ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করুন। পায়ে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার ঘুরিয়ে নিন। তাতে আপনি 33টি পলতে ব্যবহার করতে পারেন। চৌরাগ্রকর্ণ পুরুষাষ্টকম পাঠ করুন, কীর্তন করুন, দীপদান করুন এবং হরিনাম বেশি বেশি করে করুন। শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের 4র্থ অধ্যায় ব্রহ্মস্তুতি পাঠ করতে পারেন। আপনি ভোরবেলা গঙ্গা স্নান করুন,
তুলসী পূজার পরিক্রমা করুন 33 বার, তুলসীতে জল দান করুন, ভগবানের মন্দিরও 33 বার পরিক্রমা করতে পারেন। আর যে ভক্তরা বৃন্দাবনে রয়েছে গিরি গোবর্ধন বা রাধাকুণ্ডের পরিক্রমা করতে পারেন, বাড়িতে তুলসী পরিক্রমার সময় গিরি গোবর্ধনকে স্মরণ করে রাধাকুণ্ডের চিত্রপট রেখেও আপনি পরিক্রমা করতে পারেন। আপনি বেশি করে কৃষ্ণ কথা শ্রবণ করুন, ভগবানকে 33 সংখ্যক ফল এবং পুষ্প আপনি দিতে পারেন, 33 বার আপনি প্রণাম করতে পারেন। দিনের অষ্টম ভাগে আপনি হবিষ্যান্ন গ্রহণ করতে হয়, বিকেলে নয়, সকালে সূর্যাস্তের আগে গ্রহণ করতে হবে। রাতে যদি কিছু না খেলে হয়, তাহলে আপনার যদি মনে হচ্ছে আপনি দুর্বল হয়ে পড়ছেন, আপনি ফল জলও খেতে পারেন। হবিষ্যান্নে কোনো তেল মশলা এসব থাকবে না। আতপ চাল, মুগ ডাল এবং কিছু সবজি একসাথে সিদ্ধ করে ঘি এবং সন্দক লবণ সহযোগে আপনি খান। কলা পাতা কিংবা পলাশ পাতা আপনি ব্যবহার করতে পারেন। এছাড়া আপনার যখন শোবেন তখন অবশ্যই ভূমিতে শয়ন করতে হবে। ব্রত পালনে যে খাবার গ্রহণযোগ্য তা হলো আতা, আমলকি, আখ, বাড়িতে বানানো কোনো খাঁটি দই, মাখন, ছানা, ঘি, গম, আতপ চাল, মুগ ডাল, যব, আদা, গোল আলু, মিষ্টি আলু, কাঁচা কলা, ফুলকপি, কন্দমূল, শাক আলু, মটর, কাউন চাল, শ্যামাদানা, সাবুদানা, কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, বাদাম সেদ্ধ, কাকড়, কলা, দুগ্ধজাতীয় জিনিস, এই সমস্ত কিছু আপনি ব্যবহার করতে পারেন। আর যেটা বর্জনীয় আপনাদের ক্ষেত্রে সেটা হলো তেল, মশলা, পাঁচফোড়ন, বিট নুন, শিম, বরবটি, গাজর, মূলা, বেগুন, সজনে, লাউ, ছোলা, মসুর ডাল, মাসকলাই, তিল, সরিষা, মধু, চেরি ফল, ডুমুর, এইরকম বহু জাতীয় ফল আপনারা খেতে পারবেন না। আর সকলের জন্য যেটি বর্জনীয় জ্যৈষ্ঠ মাসে খেতে পারা যায় না সেটি হলো কলমি শাক, পেঁয়াজ, রসুন, মসুর ডাল, মাশরুম, মাছ, মাংস, ডিম। আপনি পান খেতে পারবেন না, কফি, কোনো নেশাদ্রব্য আপনাকে বর্জন করতে হবে। এই মাসটি ভগবানের অতি প্রিয় মাস। ভগবানের নিজের নামে এটি নামকরণ করা হয়েছে, তাই এর নাম পুরুষোত্তম মাস। আপনি যে দামোদর মাস পালন করেন, যদি এই মাসটি পালন করে দামোদর মাসের থেকে 1000 গুণ অধিক ফল লাভ হয় এই অধিক মাস পালন করলে। ভিডিওটি যদি ভালো লাগলে কমেন্টে হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসবো আবার অন্য ভিডিওর সাথে। নমস্কার।